সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন, আজ এমনটাই দাবি করেছেন এই সিনিয়র আইনজীবী। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে দেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছে বলে মনে করেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। পাশাপাশি সারা দেশে গণমামলার সমালোচনাও করেন তিনি। আমি আছি নিপীড়িতর পক্ষে অলওয়েজ। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা নিপীড়নের শিকার হতে যাচ্ছেন বা হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান এই জ্যেষ্ঠ আইনজীবী। শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। সুষ্ঠু নির্বাচন দেয়া ছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারের তেমন কোনো দায়িত্ব না থাকলেও দায় রয়েছে অনেক বলেও জানান তিনি। 16 বছর যদি হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।